হেভি লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছে। অ্যান্ড আমি অফকোর্স খুব ভালো আছি। রোদে আমার গ্ল্যামার ফেটে ফেটে বেরোচ্ছে, খুব ভালো লাগছে আমার রোদে এখানে দাঁড়িয়ে থাকতে। যাই হোক, আজকে এসেছি হচ্ছে আমি একটা পিকনিকে। আমি যেখানে যোগা করি, যোগা ক্লাস থেকে, সেই যোগা ক্লাস থেকে এসেছি আজকে পিকনিকে। আর পিকনিকে এসেছি হচ্ছে আমি লাঙ্গলবাড়ি গার্ডেন সামথিং এইরকম নামটা, লাঙ্গলবাড়ি গার্ডেন, যেটা হচ্ছে রাজপুর আর বারুইপুরের মাঝখানে। রাজপুর ক্রস করে অনেকটাই, বারুইপুরের ভেতরে কোথাও একটা। তো জায়গাটা কি সুন্দর, খুব খুব সুন্দর জায়গাটা। আমি এখনো এক্সপ্লোর করার টাইম পাইনি, কারণ আমি এত লেটে এসেছি। অলরেডি 10টা বেজে গেছে আমি এখানে এসেছি। সবাই মোটামুটি 9টার মধ্যে চলে এসছে, বাট অ্যাজ ইউজুয়াল আমি লেট। তো যাই হোক, তো আমি লেটে এসেছি। তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আমি এখনও ব্রেকফাস্ট করে উঠিনি, সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট ইন্ট্রোটা দেওয়ার জন্য এতক্ষণ ধরে এখানে এসেছি। তাও ব্যাকগ্রাউন্ডে অনেকটা গান চলছে, তার জন্য আমি অনেক কিছুই বলছি, বাট জানি না কতটা কি শোনা যাচ্ছে। যাই হোক, চলো একটু পরে তোমাদের পুরো পার্কটা এক্সপ্লোর করিয়ে দেখাবো। বাট এখন আমি যাই হচ্ছে ব্রেকফাস্ট করতে। তার আগে আমি এখানে কটা ছবি তুলে নিই, আমাকে এত সুন্দর লাগছে। চলো দেখা হচ্ছে। চলো তোমাদের আগে এই জায়গাটা ঘুরে দেখাই একটু। তো এটা হচ্ছে একটা বাগান বাড়ি, যেগুলো মোটামুটি পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। তো এটার নাম হচ্ছে লাঙ্গলবাড়ি গার্ডেন। এই বাগান বাড়িটা বারুইপুরে রয়েছে। তো তোমরা যদি এখানে কেউ পিকনিক করতে আসো, বা তোমরা যদি জায়গাটা দেখতে আসতে চাও, তো গুগলে তোমরা সার্চ করে নিতে পারো, ফোন নাম্বার পেয়েই যাবে। নাম তো আমি বলেই দিলাম তোমাদেরকে। জায়গাটা অসম্ভব সুন্দর, আর গ্রিনারি তো পুরো ভরপুর রয়েছে। তার সাথে এখানে প্রচুর ফুল গাছ লাগানো আছে আলাদা আলাদা, আর খুব সুন্দর করে সাজানো আছে। আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা। এত গ্রিনারি দেখে মনটা যেন ভরিয়ে গেল। আর এই যে হচ্ছে আমাদের ব্রেকফাস্টের আইটেম, লুচি, তরকারি, জিলেপি। উফ, শীতকালের নাস্তা। আর এই যে এখানে দুপুরে রান্না বান্নার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে চিকেন পকোড়া, চিকেন ম্যারিনেট করে রাখা আছে, সেটাই আমি জাস্ট একটু দেখতে গেছিলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আসি। এবার শুরু হবে হচ্ছে আমাদের বাচ্চাদের গেমসগুলো। বলো সবাই রেডি? সবাই রেডি? চলো, আমাদের বনভোজন শুরু হচ্ছে। ওকে, 1 2 and 3। বসে বসে, হাত দিয়ে কেউ না। এই ওটা দে। গো গো গো, দৌড়াও দৌড়াও দৌড়াও। যা, এগিয়ে আসছে বল। ইয়েস। এরপর বাচ্চাদের গেম শেষ করে আমরা আমাদের বড়দের গেম স্টার্ট করি, যেটা কিনা ছিল থ্রোয়িং দ্য বল। বাট বেশিরভাগ লোকই কেউ একটার বেশি বল ফেলতে পারছিল না। তারপরে আমরা গ্রুপ ছবি তোলার জন্য সবাই একত্রে জমায়েত হই। তারপরে আবার আমাদের একটা মিউজিক্যাল চেয়ার গেমস হয়। এই তো অনেক আছে, হ্যাঁ এনে নে, অনেক আছে। এবার মনে হচ্ছে পেয়েই যাবো ফাইনাল স্টেটে পাবো আজকে পকোড়া। এদিকে দেখো আমরা গেম খেলতে ব্যস্ত, আর সেদিকে পকোড়া আসছে আর বারবার শেষ হয়ে যাচ্ছে। পকোড়ার ভাই বিশাল ডিমান্ড ছিল সেই দিন। নাচো।
এরপর আর কি মাঝখানে আমরা একটু নাচ গান করলাম, তারপরে এই দেখো এখন যেমন র্যাকেট খেলছি, তারপরে একটু ছবি তুললাম, ফটো সেশন, ভিডিও সেশন সব করে সবার লাস্টে আমরা খেতে বসলাম। ব্লগে আজকে কিছু করতেই পারলাম না, সারাদিন ইয়ে করে গেছি। আরে ব্লগে তো ইয়ে দিতে পারিনি, গান চলছিল বলে কিছু কথাই বলিনি আজকে। জানলাম যে ভয়েস ওভার করে দেবো। অনেক লাফালাফি করার পর, অনেক খেলাখেলি করার পর এখন সবাই বসেছি খেতে। বাজে হচ্ছে কটা বাজে রে? 4:45 বেজে গেছে, লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছি। স্নেহা একটু কম খাস। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ওখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো চলো একটু টুক করে দেখিনি কি হচ্ছে। তো প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমাদের আরও অনেক অনেক গেম ছিল, বাট লাঞ্চের পর সবাই বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো তার জন্য এখন আপাতত আমাদের বড়দের একটা গেম স্কিপ হয়ে গেছে। মানে এটাই হয়, যত কিছু প্ল্যান করে আসা মানে হয়, তত কিছু প্ল্যানিং তো সাকসেসফুল হয় না যদিও। মানে যাই হোক, তাও মোটামুটি ওয়েল অর্গানাইজড আর সব কিছু খুবই ভালোভাবে হয়ে গেছে। শুধু আমাদের গেমটা বাদ দিয়ে এখন জাস্ট সবার খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে কেউ কেউ ফটোশ্যুট করছে, কেউ কেউ যারা পারছে বাড়ি চলে যাচ্ছে গাড়ি করে। সবাই তো গাড়ি নিয়েই এসেছে। তো আর যারা আছি আমরা কজন আছি আপাতত, কজন বলতে এখনও প্রায় কম করে 40-50 জন আছে। তো সারাদিন সকাল থেকে গান বাজছিল বলে আমি কোনো ভয়েসে কোনো ব্লগ করতে পারিনি। তো আজকে এখন দেখাচ্ছি গার্ডেনটা। এই হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। এখানটা মোটামুটি ফ্লাওয়ার দিয়ে পুরো ভর্তি। আর একটা আছে রো আছে, রোটা দেখাচ্ছি আমি। যেখানে সানফ্লাওয়ার লাগানো আছে, কি সুন্দর। কাশ আমি তুলতে পারতাম। मैं सारा का सारा देख लेना। এখন এই যে বাবা আর মেয়ে ফটোশ্যুট করছে। আর এই যে দেখাচ্ছি, এই হচ্ছে আমার পিছনের সাইডে হচ্ছে রোটা, গাছের রোটা। এক্ষুনি কি? এখন রেস্ট নাও, এখন আমরা ছোঁয়াছুঁই খেলবো সবাই মিলে। যাই হোক, এই একটা সুন্দর রো আছে, গাছের রো, যেটা হচ্ছে দেখতে খুবই সুন্দর। এখানে ফটো খুব ভালো আসে, বাট আমার এখনও সেরকম ছবি আসেনি। দেখছি এখনও রোদটা আছে, এখন 4:30 বেজে গেছে, এখনও রোদটা আছে মোস্ট প্রবলি। তো এখনও ছবি তোলার চান্স আমার কাছে আছে অনেকটাই। তো দেখি, সবাই এখন খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছে, তো তার জন্য এখন আমাকে কেউ ছবি তুলে দিচ্ছে না। আমি আজকে স্ট্যান্ড আনতে ভুলে গেছি। যাই হোক, দেখছি দাঁড়িয়ে কতটা তোলা যায়। রাজন্না, তোর হলে আসিস, ছবি তুলে দিবি আমার এই রোটাতে। তো যাই হোক, আজকে আমি সারাদিন কোনো রিলসও বানাতে পারিনি, তো এখন বানাবো সেই রিলসগুলো। চলো, এই টাটা স্নেহা তাকা। চলো, আমি টাটা করার জন্য দাঁড়িয়েছি শুধুমাত্র। বাই বাই। বাবা থ্যাংক ইউ। ফেলে দিলেই ভালো। সরস্বতী পূজার প্ল্যানটা করো। বস্তা গুছিয়ে আসছে, ওই দেখ হেভি লাগছে। কোথায় যাবে? তো ফাইনালি মোটামুটি সবাই বাড়ি চলে গেছে, আর হাতে গুনে 10-15 জন রয়েছে। তো যাই হোক, ফাইনালি পিকনিক খতম। সব কিছু এখন গোছানো হচ্ছে। এখন আমরা বাড়ি যাব, বাড়ির উদ্দেশ্যে। তো অবশ্যই সব কিছু এখন গোছানো হচ্ছে, তারপরে এখন বেরোবো। তো মাঝখানে অনেক জায়গায় ভয়েস ওভারে থাকবে, কারণ যখন গান চলছিল তখন আমি শ্যুট করিনি, আর যা শ্যুট করেছি সেগুলো ভয়েস ওভারেই দেবো, কারণ আর কপিরাইট খাওয়ার আমার ইচ্ছা নেই এই ছোট্ট একটা চ্যানেলে। যাই হোক, ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, নিশ্চয়ই একটা লাইক করে দিও প্লিজ, আর সাবস্ক্রাইব করো, যাতে আরও অনেক ভিডিও নতুন দেখতে পাও, আর আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও। যাই হোক, ঠান্ডা লেগে গেছে, আর কি বলবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা। রুকো যারা, সবার করো। চল তোরা আমার সাথে সবাই গলা মেলা। যদি কেড়ে নিতে বলো
কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলো শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলো কবিতা ঠাসা খাতা, যেন এড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলো শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখে নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, তোকে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। তুমি করো। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি, তবু হেরে যেতে দেব না। ক্ল্যাপ তো দে, আমি একা একা গাইছি। যদি বেঁচে দিতে বলে শিখরে বাঁধা মাটি, যেন আমি বেঁচে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ। হয়ে গেল, আর গান বল। এনার্জি পেয়ে গেছি গান গাওয়ার জন্য। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भले न जाने न गाए रे। दिशाहारा केमन बोका মনটা রে টিটি। এরপর বাড়ি যাওয়ার পথে আমাদের 3টে গাড়ি দাঁড়ালো একটা ধাবায়, যেখানে কিনা আমরা তন্দুর চা খেতে নেমেছিলাম। এর আগেও আমি খেয়েছি, বাট প্রসেসটা ঠিকঠাক দেখিনি বলে এবারে প্রসেসটা দেখার সাথে সাথে ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা কারা তন্দুর চা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর কোথায় কোথায় তন্দুর চা বা আরও অন্যান্য অনেক ধরনের চা বেরিয়েছে, কোথায় কোথায় ইউনিক কী ধরনের চা পাওয়া যায় আমাকে কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই যাবো এক্সপ্লোর করতে। আমি যদিও নর্মালি চা খাই না, কফিটাই বেশি খাই, বাট তাও নতুন নতুন চা এক্সপ্লোর করতে যাওয়াই যায়। বাই ফর দ্য ফাইনাল টাইম।